আউযুবিল্লাহি শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া নূরাল্লাহ, নূরাল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। দীর্ঘদিন পর আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম। যাই হোক, আজকে যে আমার যে বক্তব্যটা থাকবে এটা একটু ভিন্ন ধরনের। হয়তো এতদিন আমি দুরুদের, আল্লাহর জিকির অনেক কিছু বায়ান করেছি আপনাদের কাছে, তাই না? তো আজকে যে আমাদের টপিকটা সেটা একটু ভিন্ন ধরনের হবে। আমার দোজাহানের বাদশাহ হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নামই আমরা আগে শুরু করছি, আমার নবীর শানে। তো আল্লাহর ওলির শানে আজকে আমরা এই আলোচনাটা করব। তো আমার সামনে যিনি উপস্থিত আছেন, উনি আমার খুবই ঘনিষ্ঠ একজন, এবং উনি আশিকে রাসূল, এবং উনি আল্লাহ ওলিদের একজন খুব খাস বান্দা। তো উনাকে আপনারা, উনি শরিয়ত, মারফত, হাকিকত, তরিকত সব কিছু ভান্ডার ওনার কাছে আছে। উনি অনেক কিছু জানেন। তো আমি ওনাকে অনুরোধ করব আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পিরানি পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওনার কিছু ইতিহাস বর্ণনা করার জন্যে। তো আমি ওনাকে অনুরোধ করছি আপনাদের সামনে কিছু, কিন্তু আমি অনুরোধ করার আগে একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন, এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক বা কমেন্ট দেবেন। এইটুকু আমার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমি ওনাকে অনুরোধ করছি ওনার বক্তব্য পেশ করার জন্যে। ধন্যবাদ সবাইকে। আজকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সম্পর্কে কিছু বয়ান করতে যাচ্ছি। সবাইকে প্রথমে আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। পিরানি পীর দস্তগীর হাইকেলে নুরানি পীরে পিরানি মিরে মিরানি আল হাসান আল হুসেনি বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহা ইয়াজদহম সম্পর্কে আজকে কিছু বক্তব্য পেশ করছি আপনাদের সামনে। আমার মুর্শিদ কিবলার সামনে কিছু পেশ করা আমার জন্য খুবই সৌভাগ্যর ব্যাপার। অবশ্যই মুর্শিদ কিবলার সামনে কিছু বলা একজন মুরিদের জন্য খুবই একটি বিরাট একটা ব্যাপার, যা আমি কল্পনাও করতে পারি না। তো আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহা ইয়াজদহম এখন পুরো সারা বিশ্বে এখন হচ্ছে। সারা বিশ্বে, সারা জাহাতে, যেখানে যে প্রান্তে লোকে সবাই আছে, বড় পীরের মুরিদ যারা আছে, বড় পীরের আশিক যারা আছে, আমাদের মতো যারাই আছে, তারা সবাই ফাতিহা ইয়াজদহম পালন করছে। এখন সুদূর আমেরিকা থেকে নিয়ে একদম বাংলাদেশ পর্যন্ত, এমনকি বিভিন্ন মহাদেশের বিভিন্ন প্রান্তে, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এমনকি অ্যান্টার্কটিকাতেও অনেক গাউসে পাকের আশিক এখন মজুদ আছে, এবং নবীর আশিক অনেকেই আছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এবং আমরা গাউসে পাকের শানে কিছু বলতে পারা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তাই আজকে আমি গাউসে পাকের শানে অল্প কিছু কথা বলবো। তো গাউসে পাক এমন একজন আমাদের আল্লাহ ওলি, যিনি সকল পীরের পীর, সকল গাউস আবদাল ওনার দরবারে সিজদা করে। তো ওনার সম্পর্কে কোনো কিছু বলা এতটা আমার হেসিয়ত নেই যে আমি তার সম্পর্কে কিছু একটা বলবো। জাস্ট চেষ্টা করছি কিছু বলার জন্য। তো গাউসে পাক
যখন ছোটবেলায় ছিলেন তখন প্রত্যেকটা বাচ্চাই ছোটবেলায় খেলাধুলা করে, তো গাউসে পাকও খেলাধুলা করতো বাচ্চাদের সাথে। তখন একবার গাউসে পাকের কাছে দরবারে একটি মহিলা তার মৃত শিশু সন্তানকে নিয়ে আসছিল। তো গাউসে পাক তো ছোট ছিল, তো গাউসে পাক যখন ওই মৃত ছেলেটিকে নিয়ে আসলো, তো গাউসে পাক ওই বাচ্চা ছেলেদের সাথে খেলা করছিল। ঠিক তখনই ওই মহিলা কান্না করতে করতে তার মৃত সন্তানটিকে নিয়ে আসছে। তো এক লোক বলতেছে, তুমি কান্না করো কেন? বলে, আমার ছেলেটি মারা গেছে, তো আমি কি করব, এখন আমি গাউসে পাকের দরবারে আসছি। তো তখন গাউসে পাকের আব্বা হুজুর ছিল, তো গাউসে পাক ছোট ছিল। তখন ওই লোকটা বলছে, ওই যে বাচ্চাগুলি খেলা করতেছে, তো তুমি ওই বাচ্চাগুলির মধ্যে ওই যে একটা বাচ্চা আছে, গাউসে পাক ইশারা করে বলছিল, তো ওই বাচ্চাটা ওরা যে খেলতেছে, ওরা গাউসে পাক যে খেলাধুলাটা ছিল যে সব মুর্দা बन जाओ, बच्चों का खेल जो होता है, तो सब मुर्दा बन जाओ, সবাই যখন বলতো যে মুর্দা হয়ে যাও, সবাই সবাই মরার মতো ভান করে শুয়ে যেত। আবার যখন বলতো জিন্দা হয়ে যাও, তখন সবাই আবার দাঁড়িয়ে যেত। তো ঠিক সেই সময় গাউসে পাকের যখন ওই লোকটা বলেছে যে ওই বাচ্চাটি যখন বলবে সবাই মুর্দা হয়ে যাও, সাথে সাথে তোমার মৃত সন্তানটিকে নিয়ে তাদের সামনে রেখে দিবে, ওই সে সবার সাথে একসাথে শোয়াই দিবে। আর যখন তখন মহিলা বলল, কি হবে তাহলে, এতে কি হবে, তো তুমি যেই দেখো না কি হয়। তখন গাউসে পাকের সামনে যে ওই যখন গাউসে পাকের টাইম আসছে খেলার ছলে, তখন বলে ফেলছে, যখন গাউসে পাক বলছে তোমরা মুর্দা হয়ে যাও, মরে যাও, তো গাউসে পাক যখন বলছে মরে যাও, সত্যি সবগুলো ছেলে মারা যেত। ঠিক মহিলা ওই সময়টাতেই তার মৃত সন্তানটিকে সবার সাথে রেখে দিছে। তো যখন গাউসে পাকে এই সময়টা আসছে সবাই জিন্দা হয়ে যাও, তবে সত্যি ছেলেগুলি জিন্দা হয়ে গেছে। তো যখন একটা ওই মৃত সন্তানটা এখনো জিন্দা হয়নি, তখন গাউসে পাক বললো তুই अभी तक लेटा क्यों है, तू अभी तक जिंदा क्यों नहीं है, तू भी जिंदा हो जा। ফের ওই তখনই এই সে মহিলা মৃত সন্তানটি সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছে এবং গাউসে পাকদের সাথে খেলা শুরু করছে। এই ছিল গাউসে পাকের শান। গাউসে পাকের শান বলে শেষ করা যাবে না, মানে বছর মাস শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এবং আমি একটু মাঝখানে বলতে চাই, বিয়াদবি নেবেন না, যে জন্ম নিয়েছিলেন মুখে রোজা নিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং কোরআন হেফজ করে মায়ের গর্ভ থেকে জন্ম নেন। যখন ওনার উস্তাদজি 7 বছর বয়সে গাউসে পাককে কোরআন শিখাতে আসছিলেন, তখন উনি ওনার উস্তাদজিকে উল্টা কোরআন শিখিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ, এই ছিল বড় পীর, যিনি মরা মানুষকে জিন্দা করেছেন, যিনি 12 বছর পর্যন্ত নৌকা ডুবেছিল, তাই না? ইতিহাস সবাই জানে। বর যাত্রা নিয়ে যে মহিলা কাঁদতো নদী ধারে, তখন উনি বলেছিলেন, মা তুমি কাঁদো কেন? বলল, 12 বছর থেকে আমার সন্তান, আমার আত্মীয় স্বজন, হ্যাঁ, আমার বউ সব পানিতে ডুবে আছে, তাই আমি 12 বছর থেকে নদীতে কাঁদি। তখন হাতের আঙ্গুর থেকে ইশারা করে বড় পীর বলেছিলেন, হে নৌকা তুমি উঠে যাও। কাকে? আল্লাহর হুকুম দেখে বলেছিলেন, এ আল্লাহ আপনি হুকুম দেন, তাই না? তো আল্লাহ হুকুম দেওয়াতে বড় পীর সাহেবের আঙ্গুলের ইশারায় সে সবাই নদী থেকে বের হলো ওভাবে। তো কেরামতি বলে শেষ করা যাবে না, তাই না? আমরা যদি অনেকে এখন কি বলে যে আল্লাহর ওলি নেই, কোরআনে আল্লাহ পাক কি বলেছেন বলেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন যে ওলি তোমরা কোরআন কা আয়াত में बोलिए। কোরআন কা আয়াত, হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছেন সূরা বাকারায় যে আমার অলির কখনো মৃত নয়, তারা জীবিত। যারা আমার অলিকে মৃত বলেছে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি। হ্যাঁ, তো কিছু কিছু আমাদের বাংলাদেশের শ্রেণীর লোকজন আছেন, তারা বলেন অলিরা মৃত, তাদেরকে কেন সালাম দেন বলা হয়, তাই না? তো আমি একটা প্রশ্ন করব, হাদিস শরীফ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে আমি বর্ণনা করতে চাই। যে সাধারণ কবরস্থান দেখলে বলতে হয় আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাইয়াল কুবুল। তাহলে সেই সাধারণ কবরস্থানে যে সাধারণ মানুষ শুয়ে আছে, সে কিভাবে উত্তর দেয়? তো আল্লাহর ওলিকে যদি আপনি বলেন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদানা গাউসে পাক, কেন উত্তর দিবেন না, কেন শুনবেন না? আমাকে সেটাই বলেন। তো আমরা
আমরা তো কোনো গুনাহ করছি না, আমরা তো কোনো পাপ করছি না, কারণ আমরা আল্লাহর ওলিকে মানছি, কারণ ওনারা ইসলাম প্রচার করেছেন, ওনারা শরীয়তের তরিকা চলেছেন, আমার নবীর তরিকার চলেছেন, আল্লাহর পেগাম নিয়ে এসেছেন, হাজারোকে মুসলমান করেছেন। হিন্দু বলি খাজা গরিব ওনার 90 লাখকে মুসলমান করেছেন, তাই না? তো বলেন আপনি পিরানি পীরের আরো তো পিরানি পীর দস্তগীরের আজকে এই আমার মুর্শিদ কেবলার সামনে পিরানি পীরের শানে কিছু আমি 2 লাইন কিছু মানকাবাত বলতে চাই। তো আমার মুর্শিদ কেবলার অবশ্যই অনুমতি আমার দরকার। জি, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওলি দিগের রাজ মহারাজ লো মুদির সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি কৃপা করে রাখো মুদির লাজ কৃপা করে রাখো মুদির লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি রসুল পাকের তুমি প্যারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণীর দুলাল হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গুণময়ী সর্বগুণে গুণময়ী ওগো মাহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার পীরানা পীর লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ওলি দিগের রাজা মহারাজ লও মুদির সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি। আসলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানি গাউসে পাকের শান বলতে বলতে মানে আমার খুবই ভালো লাগে। আমি গাউসে পাকের মানকাবাত যখন বলি আমার চোখ দিয়ে পানি এসে পড়ে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের এই ইউটিউবে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস করবেন এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা এবং পুরো বিশ্বের সবাই যাতে গাউসে পাকের শানে ফাতিহা ইয়াজদাহম সুন্দরভাবে পালন করতে পারে এই বলে আমি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার মুর্শিদ কেবলার বক্তব্য আপনারা এখন শুনতে পারবেন। আমি এটুকু আপনাদের কাছে বলবো, আল্লাহ আমাদেরকে সবাইকে বড় পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বাগদাদে ওনার রওজা জিয়ারত করার তৌফিক দান করুন এবং আমরা যাতে 11 শরীফ